আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত মুসাকে পাঠিয়ে দিলাম কিভাবে তোমরা শোনো। ফেরাউনের কাছে পাঠিয়ে দিলেন, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। আমি মুসা আলাইহিস সালামকে আমার নিদর্শনাবলী নিয়ে পাঠিয়ে দিলাম ইলা ফিরআউনা ওয়া মালাইহি, পাঠালাম ফিরআউনের কাছে আর তার সভা পরিষদের কাছে। যে হযরত মুসা বললেন ইন্নী রাসূল রাব্বিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো আমি রাসূল। ফিরআউন প্রশ্ন করল, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। রব্বুল আলামিন কারে করে? রব্বুল আলামিন আবার কে? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। রব তো তিনি, যিনি তোমাদের রব, আমার রব, তোমাদের রব, এর পূর্বে যারা আসছেন সকলের রব যিনি, আমি তার রাসূল, যিনি আমাদের সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন খেপে গেল। ফিরআউন ভালো করে বুঝেছে রব মানে শুধু স্রষ্টা নয়, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে হলো শাসনকর্তা। ফিরআউন ভালো করে বুঝেছে দুনিয়ার কোন ফিরআউন, কোন নমরুদ কোনদিন বলে নাই যে আমরা আল্লাহ। জমিন আমি সৃষ্টি করেছি, আকাশ আমি সৃষ্টি করেছি, মানুষ আমি সৃষ্টি করেছি। কোন পাগলে কইছে কোনদিন? কোনদিন বলেছে? ফিরআউন দাবি করে নাই যে আমি আল্লাহ। আল্লাহ দাবি কেউ করে না। কি দাবি করেছে? ওরা দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, আমি তোমাদের রব, অর্থাৎ আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা হলো একমাত্র আমি। হযরত মুসা আলাইহিস সালাম যখন প্রতিদ্বন্দ্বী হলেন, না তুমি রব নও, বরং রব্বুল আলামিন হলেন একজন যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, তোমার আমার স্রষ্টা এবং পূর্বপুরুষদের স্রষ্টা যিনি, তিনি হলেন রব, তিনি হলেন ইলাহ। ফিরআউন জবাবে বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। আমি ছাড়া যদি আর কাউকে ইলাহ বলে মেনে নাও, আমি ছাড়া যদি আর কাউকে রব বলে মেনে নাও, তাহলে মুসা শুনে নাও, তোমাকে আমি কারারুদ্ধ করে রাখবো, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দেব, জেলখানায় ঢুকাবো। হযরত মুসা বলে, ফিরআউন রে শোন ভালো করে, তুই শুধু একা নস, বরং তোর মতো ফিরআউন দুনিয়ায় যত আসছে আর আসবে, দ্বীনের দাঈদেরকে তারা ওই জেলখানার ভয় দেখায়। আমি আল্লাহর পয়গম্বর মুসা, তোর জেলের পরোয়া আমি মুসা করি না, আমার জেলের ভয় দেখাও। হযরতে মুসা আলাইহিস সালামকে ফিরআউন বলছে, আচ্ছা তাহলে তো তোমার সাহস কম না দেখা যায়, এই সাহস আসলো কোত্থেকে? তুমি নবী, তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বগলের ভিতরে হাত ঢুকালেন, বের করলেন, হাতটা নূরে চকমক করতে লাগলো। ফিরআউন এবং তার সভা পরিষদের চোখ ঝলসে যাওয়ার মতো। সর্বনাশ! তাহলে তো তুমি জাদুকর। এরপরে জাদুকরদের ডাকা হলো, জাদুকরের একত্রিত হল, জাদুকরদের জাদু দেখাবার জন্য বলা হলো। জাদুকরেরা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মুসা, জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? হযরত মুসা বললেন, তোমরা আগে দেখাও। হযরত মুসা আলাইহিস সালামের কথা মতো তারা আগে জাদু দেখালো। তাদের হাতের কাছে যা ছিল, ধুলা বালি লাঠি ঠেঙ্গা যা কিছু ছিল, সবগুলো ছেড়ে দিল। সবগুলি জাদু মন্ত্রপুত হয়ে গিয়ে এর থেকে বড় বড় বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো, আর হযরত মুসার উপরে ঝাঁপায় পড়তে লাগলো, দৌড় দিল। হযরত মুসা আলাইহিস সালাম সাময়িকভাবে একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় পাইও না, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে তোমারে নামাই দিয়া ময়দানে তোমারে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ভয় কি? আমি আছি। ইন্নাল্লাহ মা'ানা, ভয় নাই।
মুসা তুমিও তোমার লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। কি হয়ে গেল? সাপ হয়ে হা করলো। আর ওই ফেরাউনের জাদুকরদের তৈরি করা সবগুলি বাঘ আর সিংহ গিয়া মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে ঢুকলো। জাদুকরেরা চিন্তা করলো সর্বনাশ করেছে, আমরা যেটা দেখিয়েছি ওটা হলো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা কিছুতেই জাদু হতে পারে না। সমস্ত জাদুকর সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গেল না, ফাউলকিয়া, সেজদায় ফেলানো হলো। আল্লাহু আকবার। সেজদায় ফেলে দেওয়া হয়েছে, সেজদায় পড়ে নাই। কে ফেললেন সেজদায়? আল্লাহ। কেন ফেললেন? ফেলার কারণ হলো ফিরআউনকে ফেলেন নাই, অন্যদের ফেলেন নাই, জাদুকরদের ফেলেছেন সেজদায়। তার কারণ হলো জাদুকরেরা আল্লাহর পয়গম্বরকে বলেছে, হে মুসা, জাদু আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? আল্লাহর একজন নবীর প্রতি এই যে আদব টুকুন করলো, এই আদব করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জাদুকরদের ঈমান আনার মতো সম্পদ দান করে দিলেন। জাদুকরেরা, তোরা আমার নবীর প্রতি সম্মান করেছ, আমি দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত তোদের দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমান্না বিরব্বিল আলামিন না বলে আমান্না বিরব্বি হারুন ও মুসা বলা হলো কেন? তার কারণ হলো এদিকে রব্বুল আলামিন দাবি করেছে, রব্বুকুমুল আলা দাবি করেছে ফেরাউন। জাদুকরেরা সেজদায় পড়ে যদি বলে আমরা রবের প্রতি ঈমান আনলাম, রব্বুল আলামিনের প্রতি, তাহলে ফেরাউন মনে করতে পারে যে আমারে বুঝি সেজদা দিল, আমার প্রতি বুঝি ঈমান এনেছে। সেই জন্য প্রকাশ্য চ্যালেঞ্জ, ও ফেরাউন শোন, তুই যে রব দাবি করেছিস, তোর প্রতি সেজদা দিতেছি না, তোরে মারি না, ঈমান আনলাম কোন রবের পরে জানিস? আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা। মুসার রব যিনি, হারুনের রব যিনি, সেই রবের প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফিরআউন আরাদ দিয়ে দিল সর্বনাশ। আমার বাড়িতে দুপুর বেলা জন্মের মতো খাইয়া একটুখানি জাদু দেখা অমনি কাইট হইয়া গেলি, এত খাওয়াইলাম আর এখন আমার বিরুদ্ধে সেজদা দিলি। ফিরআউন আর করল, এদের হাত পা কাটুক, একটা উল্টার একটা কাটো, ডান হাত কাটো, বাম পাও কাটো, বাম পা কাটো, ডান হাত কাটো, একটা উল্টা আর একটা কেটে দাও। এ হাত পাও কাটা যখন শুরু হয়ে গেছে, নতুন মুসলমানেরা তখন বলতেছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আয় আল্লাহ, বিপদ ও মুসিবত যত বাড়ুক না কেন, মরার যন্ত্রণা যত বেশি হোক না কেন, আয় আল্লাহ বেঈমান হয়ে যেন মরি না, আমাদের মরাটা ঈমানের মউত তুমি দান করে দিও, মুসলমানের মউত আমাদের দিয়া দিও। ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে খেপে গেল ফিরআউন। তার লোক লস্কর দলবল নিয়ে হযরতে মুসা আলাইহিস সালামকে ঘেরাও করলো দরিয়ার কিনারায়। হযরতে মুসা উম্মত নিয়ে বসে আছেন, তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে, বাঁচার কোনো পথ নাই, পালাবার কোনো পথ নাই। এমন সময় হযরতে মুসার উম্মতরা বলছেন, আমরা তো ধরা পড়ে গেছি, আর পালাবার কোনো পথ নাই। হযরতে মুসা বলেন, ভয় পাইও না, আল্লাহ আমাদের পথ দেখাবেন। রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমারে পথ দেখাবেন। কি ঈমান! তিন দিক থেকে ঘেরাও, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। এরপরেও বলছেন ভয় পাইও না, নিশ্চয়ই পথ বেরোবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা লাঠি দিয়ে আঘাত করো পানির উপরে। লাঠি দিয়ে আঘাত করলেন পানির উপরে, দরিয়ার উপরে, সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, দরিয়ার ভেতরে 12টা রাস্তা আল্লাহ বানায়া দিলেন। রাস্তার উপর থেকে হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে, উম্মত নিয়ে চলছেন। দরিয়ার মাঝখানে এসেছেন, ফেরাউন তার লোক লস্কর নিয়ে রাস্তার কাছে এসে গেছে। মনে করছে ওর বাজানের বানানো রাস্তা, ওর লস্কর নিয়ে নামে পড়ল। হযরত মুসা উপরে উঠে গেছে, ফেরাউন মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে দরিয়া, রাস্তা বন্ধ করে দে। দরিয়া কার কথা শুনবে?
ফেরাউনের কথা না আল্লাহর কথা? জোরে কর। রাস্তা বন্ধ হয়ে গেল, উত্তাল তরঙ্গমালার সৃষ্টি হল, ফেরাউনের লোক কষ্কার, পানি খেতে খেতে সব শেষ হয়ে গেল। ফেরাউন এখন একা বেঁচে আছে, একবার পানির উপরে আসে আর একবার নিচে চলে যায়। পানি খেতে খেতে পেটটা পটকা মাছের মতো মোটা হয়ে গেছে। নাক দিয়া পানি পড়ে, মুখ দিয়া পানি পড়ে। এখন পানি খেতে খেতে অস্থির, তুফানের তালায় বাড়ি খাইয়া মাথা উড়ে যাওয়ার মতো। ফেরাউন তখন কোন উপায় না দেখে বলছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর যে ইলার পরে বনি ইসরাঈলের ঈমান আনছে, আমিও তারপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, এই তো আমি মুসলমান হয়ে গেলাম, তারপরেও আমার সুবাও খেয়া কলেমা পড়লাম, মুসলমান হয়েছি, এরপরেও আল্লাহ আমার কিছু বল উচিত, আর সুবাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। এখন ঈমানের দাবি করছো, অথচ তুমি বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে আমার বান্দাদেরকে তোমার পায়ের গোলাম বানিয়ে রেখেছিলে। আজকে শুধু মারবই না, আজকে শুধু তোরে মারবই না, আরো কি করবো জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন, শুধু মারবই না, আমি তোমার শরীরটি হেফাজত করবো। আল্লাহ অর্ডার দিলেন, পানিরে ফেরাউনের লাশ পচাবি না, গলাবি না। এ জলচর প্রাণী, ফেরাউনের লাশ খাবি না। স্থলচর প্রাণী, ফেরাউনের লাশ খাবি না। এ দুনিয়ার মাটি, ফেরাউনের লাশ নষ্ট করবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোরে সুখী বানায় রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে করে তোর মতো যত ফেরাউন এই দুনিয়ায় আছে, স্বৈরাচার আর ডিক্টেটর আছে, তোরে দেখে যেন তারা সবক নিতে পারে যে আল্লাহ ইচ্ছে করলে তোর মতো আমি তাদেরকেও বানায় রাখতে পারি।